আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা বানাইছি শুধু রুটি, আর কালকের ওই যে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম, এটা দিয়েই খাবো। আর ওদিকে তো রাইস কুকারে চা বসাই দিছি। তো জাইয়ান রে বলতেছি, জাইয়ান তুমি নাস্তা খাবে? জাইয়ান ঘুমের থেকে উঠে বলতেছে না খাবো না, আমার টিভি ছাইরা দাও। জাইয়ান খাও। না, আমি টিভি দেখাবো। টিভি বন্ধ করতে হবে। সবার নাস্তা খাওয়া শেষ, আমিও খাইয়ে নিছি। তো এখন এক কাপ চা বানাই নিছি, চাটা খাবো। তো চাটা খাইয়া রান্না করব। তো আজকে তেমন কিছুই রান্না করব না, শুধু মাসকালার একটু ডাল রান্না করব আর আলু ভর্তা করব। কালকের একটু মুরগির তরকারি আছে, ওইটা দিয়ে হয়ে যাবে দুপুরে। তো চাটা খাইয়া এখন অন্য অন্য কাজ করব। কয়েকটা কাপড় ভিজাইছি, কাপড় কয়টা ধুইয়া নিব। আর এদিকে যাই এনরে দেখেন, ও কেচি নিয়া নিজের কাপড়ের এই যে কি জানি কি করতেছো তুমি, এটা সুতা একটা একটা করে সুতাগুলি, এই যে কাজের থেকে সুতাগুলি বাইর হয়ে হয়ে আছে, এগুলি থেকে সুতাগুলিও নিজেই কাটতেছে। এই কাপড়টা যদি কাইটা যায়, কাটবে না? তুমি পারো? তোমার হাতে যদি কাইটা যায়? হ্যাঁ, হাত কাটবে না তোমার? রাখো রাখো রাখো। তো এই হচ্ছে ওর বুদ্ধি। ও সব সময় মনে করেন যে ওরে একলা একটু চোখের আড়াল করবেন, ও একটা না একটা কি যে বুদ্ধি বার করে, মানে ঘর পুরা এলোমেলো করে থুয়ে দেয়। তো এর কাজ হয়েছে এইটা। আমি মাসকালের ডালের গুঁড়াটা বার করে নিছি, এটা তো ডিপে ছিল, তো বার করছি। বার করে এটা এখন পানি দিয়ে গুলায় ময় মশলা দিয়ে নিব। অল্প একটুই রান্না করব শুধু ডালটা। এই ডালটা কিন্তু গত বছরের ডাল, এই বছরের কিন্তু ডাল ভাঙ্গায় এখনো দেওয়া হয় নাই। তো গত বছরের ডাল এই যে ডিপে রাখছি দেখে, এর জন্য এত সুন্দর রয়েছে ডালটা, খাইতেও ভালো লাগে। তো এগুলি এখন পানি দিয়ে গুলাই নিব। আর এইখানে আদা রসুন বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ, তেল দিয়ে আমি গুলাই নিব। পরে শুধু রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। তো মাসকালের ডাল আমি গুলে নিছি। আর এখানে যে অল্প একটু রসুন কেটে নিছি, এখানে যে পাঁচফোড়ন বাইসা নিছি। পাঁচফোড়ন অনেক ময়লা পাথর, তো এগুলি বাইসা রাখছি। তো এদিকে তেলটা গরম হয়ে আসছে, রসুনটা ভাইজা নিই। দিয়ে দিলাম। তো হালকা একটু কষায়া তারপরে পানি দিয়ে দিব। এত পাতলাও করবো না, একদম ঘনও করবো না, মিডিয়াম থাকবে। আর এই ডালটা আমরা এইভাবেই খাই, মাসকালাইয়ের ডাল। তো অনেকেই শুনছি যে মাছ দিয়ে খায়, কেউ মাংস দিয়ে খায়। তা আমি এখন পর্যন্ত মাছ দিয়েও খাই নাই, মাংস দিয়েও খাই নাই। আমি সবসময় এইভাবেই রান্না করছি। আর এটার সাথে ভর্তা বা আলু ভাজা, যে কোনো ভাজা ভোজা ভর্তা ভালো লাগে। তো এই যে ডালটা কষানো হয়ে গেছে, দেখেন ছিটকা আসতেছে। এইভাবে এই ডালটা রান্না করতে গেলে ভয়ও লাগে। এইভাবে ভালো করে কষাইতে গেলে যেরকম ছিটা ছাটা খাওয়া লাগে, কারণ এইভাবে ভালো করে না কষাইলে ডালের যে একটা কাঁচা কাঁচা গন্ধ, ওই গন্ধটা থাইকা যায়। হয়ে গেছে কষানো, তো পানিটা একটু দিয়ে নিই। এদিকে রাইস কুকারে আমি আলু সিদ্ধ দিয়ে দিছি। তো এই যে বলক উঠে গেছে, আলু ভর্তা বানাবো, হইতে থাক। তো ডাল রান্না করতে গিয়ে কি বিপদ হয়েছে, শেষ সময় আইসা ডাল এমন জোরে বলক আসছে, মানে চুলা কমাইতে কমাইতে সব ডাল পইরে একদম ভাইসা গেছিল। তো এগুলি এখন এই যে পরিষ্কার করতেছি, যে এখনো এই যে আছে, এইখানে লাগা লাগা আছে, এগুলি সব পরিষ্কার করলাম। তো আল্লাহ বাঁচাইছে যে সব পরে নাই।
মানে এমনভাবে বলক আসছে একদম উতরায়া সব পড়ে গেছে নিচে। তো এটি এখন মাঝামাঝি করতেছি, পরিষ্কার করতেছি, পরিষ্কার করে নেই। এই যে ডাল একটুখানি হয়ে গেছে, এক পাতিল ডাল রান্না করছি, ওইখানে মাত্র এক বাটি ডাল হয়েছে। তো কি আর করার, কপাল খারাপ। আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাইটা নিছি, শুকনা মরিচও ভাইজা নিছি। তো ভর্তাগুলি এখন বানাইনি। তো আলু ভর্তা হয়ে গেছে, তো বাটিতে উঠাই নেব এখন। তো আজকে সব রান্না শেষ, ডালও রান্না শেষ, আলু ভর্তাও করে নিলাম, ভাতও রান্না শেষ। তো ভর্তা একটু ঝাল হালকা হালকাই দিছি, যেহেতু জায়ান যদি খায় তো তো এত ঝাল খাইতে পারবে না, এর জন্য ঝাল হালকাই দিছি। তো ভাত খাইতে বসলাম, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে ভাত খাইতে খাইতে। তো মন চাইতেছিল না যে ভাত খাই, এখন খিদা লাগছে, এর জন্য ভাত খাইতে বসলাম। আর এই যে মাসকালাইয়ের ডাল, আলু ভর্তা আর যে মুরগি মাংসের তরকারি খাওয়া হয়েছে, এইটুকুই আছে। তুমি কি খাবে? আর যাইয়ান দেখেন কত সুন্দর করে চুল বাইন্ধা বৈশা আছে, বাহিরে যাবে। এই যে পিছনেও একটা বানছে, আবার এই যে দুই সাইডে দুইটা ঝুটি বানছে। তো জাইয়ানের বাবা এখানে মুড়ি মাখা খাইবো, তো ওর আমি মুড়ি মেখা দিব। তো আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলি কাইটা নেই, সন্ধ্যার নাস্তা খাবে, আমরা কেউ খাবো না, ও একাই শুধু খাবে। তো এগুলি এখন কাইটা নেই। আর এদিকে যাইয়ান কি করতেছে দেখেন, ছবি আঁকতেছে। এখানে যে জুস নিয়ে বইছে, চিপস নিয়ে বইছে, আবার কি খাইতেছে, পুরি খাইতেছে। তো পাকার মধ্যে বৈশা রয়েছে, ঠান্ডা এত পাকা। তো এখানে যে বিছায়া দিছি, হ্যাঁ, এটার উপরে কম্বলটার উপরে বসতেছে না, ও কই বইছে, এই যে নিচে বসছে। তোমার ঠান্ডা লাগে না? আমি এটা খাইতে এটা চাল লাগে। ঝাল? এটা মুড়ি। তা তুমি ঝাল খাও না? তো এটা কি আঁকতেছো বাবা? নৌকা, বাড়ি ঘর, রাস্তা, এগুলি আঁকতেছে। তো আপনারা সবাই জানাবেন ওর আঁকাটা কেমন হইতেছে, সুন্দর হইতেছে না খারাপ হইতেছে। এটা কাশ।